परमानि मनुष्यराणां शक्तं वेदो वस्त्रकुमत्रं वस्त्रो शिवौ भक्तावते मंगलम् भागवते महामुनि कृतं किं वा परेश्वरेश्वर सद्योर्देववरुदोनित्यकिरीटं शुभ्रौस्तत्कनाथं निगमकल्पतरुगलितं फलं शोकमुखदम्बितं द्रवं जुतं पिबत भागवतरसमाल उपस्थित सुधी सज्जन আমার গৌর প্রিয় ভক্তগণ, আমরা বন্ধনে এদিকে নিয়ে আজকে আমাদের পরম পূজ্যপাদ শ্রীল নারায়ণ দাস বাবাজি মহন্ত মহারাজের তিরুধাম তিথি স্মরণে আজকে এই ক্ষুদ্র পরিসরে আজকে আয়োজন। বৈষ্ণবের তিথি বিরহ তিথি যে করে শ্রবণ অবশ্য পাইবে সে কৃষ্ণ প্রেম। বৈষ্ণবের বিরহ তিথি স্মরণে জীবের ঊর্ধ্বগতি হয়। তাই আমরা আজকে উপনীত হয়েছি সকলে আমাদের চট্টলার সগৌরব তথা রাধাকুণ্ডস্থিত পরম মহাত্মা পরম পরিব্রাজক পরম বৈরাগ্য ধর্ম প্রবর্তক ছিল নারায়ণ দাস মহন্ত বাবা। তার এই পদ রজত দলিত অত্র এই এলাকার তথা মাটি ও মানুষ সকলে তার কৃপা আশ্রিত হয়ে আজ আমরাও সৌভাগ্য হয়েছে তার এই পদাঙ্ক অনুসরণ করা। তারও পদাঙ্ক অনুসরণ করে আমরা আমাদের জনমকে যেন আমরা সফল করতে পারি। আমরা বৈষ্ণবের বিরহে এসেছি, বিরহ থেকে কেন আমরা কেন এসেছি? শুধু এসেছি প্রসাদ পেয়ে চলে যাবো তাই না, আমাদের কিছু নিতে হবে। ভূত জনম ত্রিতাপয়মৃত কৌলশনাশন কল্পমদ্রব শ্রীকৃষ্ণ চৈতন্য আদিপুরুষ তথা কল্পদমনির কলশ মহাপ্রভু আমাদের চরন্তরে সাজিয়ে রেখেছে। তাই শুধু ভক্তজন ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে এই বেদ পুরাণে গরিদাই জীবাসনে। এই ব্রহ্মাণ্ডকে তাড়ানোর জন্য আজ এই মহৎদের এখানে আগমন হয়, যার স্মরণ উৎসব বিরহ স্মরণ উৎসব আমাদের শ্রীপাদ ছিল নারায়ণ দাস মহন্ত বাবা মহারাজের। তার জন্মভূমি ছিল ভারতবর্ষে, তিনি কিন্তু বাংলাদেশে জন্ম হয়নি। তবে যাদের বাংলাদেশের জন্ম তারা কিন্তু প্রত্যেক সৌভাগ্যবান।
তাই শিশির ঘোষ বলছেন, মহৎ শিশির ঘোষ বলছেন, বাঙালি রহিয়া অমিয় মাখিয়া নিমাই ধরিল কায়া। দেখো বাঙালি রহিয়া অমিয় মাখিয়া নিমাই ধরিল কায়া। জীব লাগি আসিল নদিয়া পাপিত প্রাণ আসিল নদিয়ায় আসিল কলি জীবের লাগি নদিয়ায় এসে পাপিত প্রাণকে জোড়াতে আজ মহাপ্রভুর আগমন। তবে মহাপ্রভুর আগমন হয়েছে ঠিকই, কেন আগমন হয়েছে? আগমন হয়েছে একমাত্র আমাদেরকে রক্ষা করার জন্য। আমরা যারা মাদৃশ্য জীবগণ, সকলের কি কর্তব্য রয়েছে আমাদের, আমরা কি করব, কি করলে আমাদের প্রাপ্তি হবে। ভক্তগণ শুনুন, আমরা যারা আছি এখানে, আমরা কি মুক্তি চাই নাকি প্রাপ্তি চাই? কি চাইব? আমরা কি মুক্তি চাইব নাকি প্রাপ্তি চাইব? মুক্তি। আমরা কি মুক্তি চাইব নাকি প্রাপ্তি চাইব? মুক্তি কি আর প্রাপ্তি কি? মুক্তি হচ্ছে সাধনার বলে যখন নিজের যে গতানুগতি গন্তব্য স্থানে যখন পৌঁছে যায়, সেখান থেকে যেমন একটা গ্লাসে বা একটা পাত্রে এক পাত্র জল আপনার গৃহের মধ্যে ডিবে রেখে দেবে, যখন রাখবে সেটাকে জমাট বাঁধবে, জমাট দ্রব হয়ে পাথরের মতো হয়ে গেল জল। তো মুক্তিটা কি আমি এইটা বুঝাচ্ছি, যখন পাথর হয়ে যাবে ওই পাথরটাই হচ্ছে আমরা জীব। পাথর হচ্ছে আমরা মায়ার বাতাসে আবদ্ধ হয়ে আমরা জমে গিয়েছি। মায়ার বাতাস, মায়ার বাতাসে আমরা আবদ্ধ হয়ে জমে গিয়েছি। স্বাভাবিক জমে যাওয়ার কথা। মুক্তিটা কি? আমি একটু আস্তে আস্তে করছি, কারণ শরীরটা তো বেশি ভালো লাগে। একটু আপনারা নিজেরাই নিজেদের মতো করে গ্রহণ করে নেবেন। মুক্তি, আমরা সকলে মুক্তির পেছনে ঘুরি। কার মুক্তি, কোথায় মুক্তি? আমরা ভগবানের কাছে গিয়ে বলি মুক্তি দাও, মুক্তি দাও, মুক্তি দাও। এত সহজ কি মুক্তিটা?
এতে সহজে মুক্তি পায়? ন্যাসী যোগী ঋষিগণ লক্ষ লক্ষ বৎসর সাধনা করে যারা মুক্তি পায়, কঠিন সেই মুক্তি, কঠিন মুক্তি। বলছেন আকারে বা নিরাকারে ব্যক্ত তিনি চরাচরে, নিরাকারে ভাবের গড়ে পাওয়া তারে বড় দায়। সে নিরাকার, সে মুক্তিতে তাকে পাওয়াটা খুব কঠিন। তো এত সহজে মুক্তি পাওয়া সম্ভব নয়। আমার এদিকে বলছে মুক্তিটা কি জানো মহাপ্রভু? মুক্তিটাকে তুচ্ছ করে দিয়েছে। মুক্তি চাহে না মম ভক্ত, আমার ভক্ত যারা এরা কখনো মুক্তি চায় না। কারণ মুক্তি কেন চাইবে? যা চাইলে পাওয়া যায় না সেটা চাইবে কেন? যোগী ঋষিগণ লক্ষ হাজার বছর সাধনা করে যে মুক্তি প্রাপ্তি হতে পারেনি, তো সেটা আমরা সামান্য পরমায়ু নিয়ে সামান্য এই সামান্য সাধন ভজনে কি সম্ভব সেই মুক্তির কাছে পৌঁছাতে? তো মহাপ্রভু তুচ্ছ করল। আসলে এর বিশেষণটা আমরা বুঝিনি, আদৌ মুক্তিটা কি আমরা বুঝিনি। আমরা মানুষে বলি না আমরা সাধনা মুক্তি চাই না, আমরা বৈষ্ণবরা মুক্তি চাই না। তো মুক্তি চান চান না কি চান? উত্তর হয় বলবে সেবা চাই, সেবা চাই। কিন্তু মুক্তি তো একটা আছে। মহাপ্রভু তুচ্ছ করেছে, ঠিক আছে, কেন তুচ্ছ করেছে, কি কারণে, কোন দিক আমাদের সেটা দেখতে হবে। সেটা বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। বলে মুক্তিটা কেমন? মুক্তির হচ্ছে বললাম এক গ্লাস জল আপনার ফ্রিজে ডিবে রেখে দেবেন, সেখানে সেটা বাষ্পিত হয়ে সে জল বরফে পরিণত হয়েছে, শক্ত হয়ে গেছে। আগে ছিল জল আর এখন এটা বলছে বরফ বা আইস, কিন্তু জলেই এটা। ভক্তগণ, এই জলকে আইস বানানোর কারণ হচ্ছে সেটা একটা পাথর। ঠিক আমরাও জল সদৃশ্য স্বয়ং ভগবান, ভগবান থেকে এক পুকুর থেকে এক গ্লাস জল নিয়ে যখন বরফে ফ্রিজে ঢুকালাম সেটা বরফ হয়ে গেল, কিন্তু সেটা জল ছিল। পুকুরে জল ছিল, ফ্রিজে যাওয়ার পর সেটা বরফ হয়ে গেল। পুকুরের থেকে কল থেকে জল পান করা যেত, আর ফ্রিজ থেকে সেই জলটা এখন পান করা যায় না, সেটা এখন পাথরের মতো হয়ে গেছে। তো ঠিক আমরা মহাদৃশ্য জীবন মায়ার সেই বর্ণময় সেই বাতাসের মিলিত হয়ে আমরা পাথরে পরিণত হয়ে গেছি, একটা দেহ হয়েছে। তো মুক্তিটা কি? ওই বরফ থেকে জলটা যদি আমি পুকুরে, আবার বরফটা পুকুরে দিয়ে দিই, কিছুক্ষণ পরে দেখবেন যে সেই বরফ আবার পুনরায় জল হয়ে গেছে। সেই বরফ আবার জল, জল থেকে তার জন্ম, আবার জলেই তার পতন। মুক্তিটা হচ্ছে এটাই, এ হচ্ছে মুক্তি। এখন আর কোনো কিছু নেই। আর নও জনম, আর কোন জনম হবে না, মিশে গেছে জল। এই মুক্তি তবে খুব কঠিন, এই মুক্তি প্রাপ্তিটা হওয়া খুব কঠিন। যারা
সত্য ত্রেতা দাপরে এই মুক্তিটা সহজে পায়নি। অন্য যুগে দেখো এই মুক্তি কামনা করার জন্য একজন গায়স্থ জীব এই গায়স্থ জীব মুক্তির কামনা যা করেছিল, কিন্তু এই বর্তমান প্রেক্ষাপটে এক সময় আমরা মানব জাতিগণ যে বানপ্রস্থ গ্রহণ করার বিধান ছিল। বানপ্রস্থ কি? সংসারের কামনা বাসনা যখন পরিপূর্ণ হয়ে যায় তখনই সনাতন ধর্মের বাধ্যতামূলক ছিল তাকে বানপ্রস্থ গ্রহণ করতে হবে। এটা বাধ্যতামূলক ছিল। তোমার পুত্র পরিজন পরিত্যাগ করে তোমাকে বনবাস আশ্রমে তোমাকে যেতে হতো, এটা ছিল বাধ্যতামূলক। কিন্তু কালক্রমে বর্তমানে সেটা নেই। যদি বা কেউ বলে আমি বানপ্রস্থ গ্রহণ করি, কথার কথা হতে পারে, কিন্তু বাস্তবতা বানপ্রস্থ সে এখন করছে। হয়তো কেউ বলছে আমি গায়স্থ ধর্ম পালন করছি। তো গায়স্থ ধর্মটা কি? কিন্তু সবাই কি গায়স্থ ধর্ম পালন করছে? এভাবে ধীরে ধীরে এক একটা শ্রেণী আমরা উত্তীর্ণ হই। যখন ব্রহ্মচর্য সন্ন্যাসে চলে যায় তখন বলে এনে মুক্তি হয়ে গেছে। আচ্ছা বলুন তো, সবাই কি সন্ন্যাসী হতে পারবে? সংসার সবাই সন্ন্যাসী হতে পারবে? তাহলে তাদের মুক্তি হবে না। সন্ন্যাসী যখন হবে তাহলে মুক্তি হবে না, তাহলে তারা নরকে যাবে। এই জন্যই মহাপ্রভু কি করলেন? মুক্তি কামনা থেকে পরিত্যাগ করে দিয়েছে। বলে কেন? মুক্তি কামনা পরিত্যাগ করার কারণ হচ্ছে যা সাধনা করে পাইনি তা অসাধনে চিন্তামণি বিধি মিলা উলো আনি গৌর বড় দয়ার ঠাকুর। যা সাধনা করে পাইনি তা অসাধনে আমাদের কাছে মিলিয়ে দিয়েছেন। কাকে? অসাধনে মিলিয়ে দিয়েছে। গোরা বড় দয়ার ভাই রে, গোরা বড় দয়ার ঠাকুর। কত করিয়া কত চতুরানন বরণিয়া ওর নাহি পা বরণিয়া ওর পাচ্ছে না। আর কথা, অসাধনে যে চিন্তামণি আমাদের মাঝে এসেছে তার কথা বলতে গিয়ে হেরে যায়। তাকে পেতে গেলে
না পাই, না পাওয়ার ভয় থাকে। তাই সেই প্রভু আজ আমাদের মাঝে সেই অপরূপ সে মহিমা প্রকাশ করলেন, যেই মহিমাতে তোমার একদিন প্রাপ্তি হবে। এখন আমি যে মুক্তির কথাটা বলে যাচ্ছি, কেন মহাপ্রভু মুক্তিটা চাই নাই, কেন মুক্তির বাসনা করেনি? কলিযুগে এই পরমায়ু নিয়ে, এই সাধনায় কখনো সে মুক্তি পাবে না। কোনদিন মুক্তি পাওয়ার কথা নয়। কি করে পাবে? যারা সাধনা করতে বসে উড়ো ফেটে বৃক্ষ গজিয়েছে, বৃক্ষে ফল ধরেছে, তবুও তার প্রাণ যায়নি, তবুও তিনি মুক্তিও পায়নি। আর এখন যদি আমি আমাদের জীব জগৎকে বলি, একটু 5 ঘন্টা একটু বসে থাকেন তো, 5 ঘন্টা নয়, আধ ঘন্টা বসে থাকবে কিনা সন্দেহ। তাহলে বসতেই যদি পারবে না, ধ্যানেই করতে পারবে না, তাহলে মুক্তির কামনা কি করে করবে বলতো? কি করে মুক্তি পাবে? আর সে মুক্তি পেতে কঠোর সাধনার প্রয়োজন। তাই মহাপ্রভু সেটাকে শিথিল করলেন। এই কলিযুগে সেই সাধনা করতে পারবে না। কারণটা কি? যেমন দেখুন, বর্তমান প্রেক্ষাপটে ভারতবর্ষে মহাকুম্ভের মেলা চলছে। কত হাজার হাজার সন্ন্যাসী মহাত্মাগণের আগমন হয়েছে। ধরো ভারতবর্ষে যদি 100 কোটি যদি মানুষ থাকে অনুমানে, সেখানে হয়তো 1 কোটি হবে সাধু, 1 কোটি হবে সাধু, আর অন্যরা তো সবগুলো সংসারে জীব। তাহলে এই কঠোর মনে সাধনা করে 1 কোটি পরিত্রাণ পাবে, 1 কোটি মুক্তি হবে। তাহলে আর অন্যরা কি মুক্তি পাবে না? ওরা কি মুক্তি চায় না? তাহলে এর বিশেষটা কি আমাকে বুঝতে হবে। অন্যান্য যুগে, অন্যান্য দেবলোকে তারা কখনো মুক্তি প্রাপ্ত হতে চায়। ঠিক আমাদেরও মহাপ্রভু চিন্তা করলো, শুধু 1 কোটি মুক্তিতে হলে হবে না, আমার সর্বত্র মানুষগণ পৃথিবীর যত আছে সকলেই যেন আমার নামে তারা মুক্তি পেলে, আমার নামে যেন তারা মুক্তি হয়। যে প্রভু আপনি মুক্তির কথা বাদ দিলেন, আমার মুক্তি হয়? বলে হ্যাঁ, যখন সে আমার সঙ্গে করে। পথে বলছে কি? সাধু সঙ্গ ভগবত শ্রবণ, সাধু সঙ্গ ভাগবত শ্রবণ, আর মথুরা মন্ডলে বাস, শ্রদ্ধায় বিগ্রহ সেবন। এই সাধনাটা জগৎকে প্রকাশ করেছেন সাধু সঙ্গ। জীবে হচ্ছে প্রথমে তাকে সাধু সঙ্গ করতে হবে, সাধুর কাছে যেতে হবে। সাধু সঙ্গে যখন যাবে, তখন সাধু বলবে তুমি ভাগবত শ্রবণ করো অথবা নাম সংকীর্তন করো। এবার সে সাধুর কথা অনুসারে ভাগবত শ্রবণ নাম সংকীর্তন করে যাচ্ছে। এবার বলছে মথুরা মন্ডলে বাস। মথুরা মন্ডল মানে বৃন্দাবনে বাস করতে বলছে। আচ্ছা বলুন তো, বাংলাদেশ সবাই যদি বৃন্দাবনে চলে যায়, বাংলাদেশ বৃন্দাবন শূন্য হয়ে যাবে? আমাদের এই বাংলাদেশের জনগণ শূন্য হয়ে যাবে না? হিন্দু শূন্য হয়ে যাবে না? সবাই যদি বৃন্দাবন চলে যায়, সকলে বৃন্দাবন চলে গেলে, তাহলে এখানে
যারা বেঁচে থাকবে দু একজন, এদেরকে কে কে গোবিন্দের চরণ প্রাপ্তি করবে? আর হ্যাঁ, তুমি বৃন্দাবন চলে গেছো, তোমার পার্শ্ববর্তী যিনি আছে তুমি তোমার, সে কোথায় যাবে? তার উদ্ধার কিসের? উদ্ধার পথ তুমি দেখিয়েছো? তুমি তো বৃন্দাবন চলে যাবে, বৃন্দাবন গিয়ে আরামসে সেখানে প্রসাদ পাবে, মাধুগুরি করবে, প্রসাদ নিয়ে চলবে, তাহলে জীবের গতি কি হবে? আমাদের জীবের গতি কি হবে? তাই মহাপ্রভু জীবের চিন্তা করে সন্ন্যাসকে পরিহার করলেন, মুক্তিকে পরিহার করলেন। কেন পরিহার করছে? ওই যে প্রথমে বললাম, এই জগতে এই যুগে মুক্তি পাবে না, কারণ মানুষের এই কঠোর সাধনা করার মতো ক্ষমতা নাই। 2 মিনিট বসতে পারবে না, 2 ঘন্টা কি করে বসবে? এক বেলা অন্ন না খেলে মতি ছন্নবন্ন হয়ে যায় যে জায়গায়, সে জায়গায় 5 দিন অনাহারে থেকে কি করে পারবে ভজন করতে? সে কি করে পারবে 1 মাস? ডেলি নিরম্ব একটা ব্রত করতে আমাদের কষ্ট হয়ে যায়, তাহলে আমরা 1 দিন মাস কি করে ব্রত করবো? কিন্তু যারা সাধনা করছে, সাধনার পরবারে গিয়ে তারা নিরন্তর অনাহারে বায়ু ভক্ষণ করে তারা জীবন কাটাচ্ছে। তাহলে আমরা তো পারবো না, যখন সেখানে গিয়ে পা বাড়ানো মানে আমার বাচালতা হবে। তাই সেদিকে না গিয়ে মহাপ্রভুর চরণ আশ্রয় গ্রহণ করো, একদিন মহাপ্রভু আমাদেরকে সৎ পথটা দেখে। আজ ভক্তদেরকে উদ্দেশ্য করে বলেছেন, সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ যত পারো সাধু সঙ্গ, যত পারো। সাধু সঙ্গ বিনা কখনো নাম সংকীর্তন ভাগবত শ্রবণ হবে না। বলে কেন হবে না? আমি একা একা পড়তে হবে পারি? আরে আপনি একা পড়বেন কি করে? আপনি একা পড়তে গেলে সেখানে সাধুর আগমন হবে। আপনি একা কাজ করতে গেলে সেখানে সাধু আসবে। আপনার গৃহমাঝে আপনি একা বসবেন, বলবেন এখানে কেউ আসবে না, ওখানেও কিন্তু সাধু যাবে। কারণ আপনি সাধু ছাড়া চলতে পারবেন না। যদি ভগবান ধাম প্রাপ্তি হতে চাও, তাহলে সাধু ছাড়া কোনো বিকল্প। আপনি এই জড়জগতের একটা পরীক্ষা করে দেখবেন। আপনি একজন ভক্ত, প্রসাদ পান, শুদ্ধ সাত্বিক পূর্বকে ভোগ লাগান, কিন্তু আপনি হঠাৎ করে এমন একজনের সঙ্গে সঙ্গ করতে গেলেন, সান্নিধ্য লাভ করলেন, সেই দিনান্তে একবার ভগবানকে একাদশী দূরে থাক। তাহলে উনার সঙ্গ করতে করতে ওই ব্যক্তির কি পরিণত হবে? সে একদিন উনার মধ্যে জড়জাগতিক ভাবাদর্শ হয়ে আর ভগবান বলতে দেখে চিনবে না, তখন নিজে আমি সব কিছু এটুকু জানবে। মহাপ্রভু বলছেন, আমি তো এই জন্যই সংসারটা স্থাপন করি। তুমি যত্র তত্র নষ্ট হয়ে যাবে, যত্র তত্র আচরণ করে নিজেকে ক্ষতি করবে। আমি এই দেশ চাইনি, আমি এই পৃথিবী চাইনি। আমি চেয়েছিলাম আমার ভক্ত যারা, তারা যেন আমার চরণ লাভ করতে পারে। এবং ভক্ত নয়, আমার ভক্তের সঙ্গে যে অভক্তরাও সঙ্গ লাভ করে, অভক্তরাও সে ভক্তের সঙ্গ করলে তারা পর্যন্ত কি হবে? গোবিন্দ চরণ প্রাপ্তি। মহাপ্রভু মুক্তিকে তুচ্ছ করে দিয়ে ভক্তির বীজ বপন করে দিয়েছে। বলে কি? ভক্তি করে যদি এক 3 কণ্ঠী মালা গলায় ধারণ করে, দেখুন, ভক্তি করে 3 কণ্ঠী মালাও যদি সে ধারণ করে, এই 3 কণ্ঠী মালার কারণে তার ত্রিতাপ জ্বালা দূরে যায়।
ত্রিতাপ, তিনটি তাপানলে আমরা জ্বলছি সবসময়, তিনটি তাপানলে। তবে সবাই নয়, যারা গৃহে থেকেও গৌর গোবিন্দের চরণে নিজেকে সমর্পণ করেছেন তাদের নেই। অর্থাৎ যারা সংসারের থেকে গোবিন্দকে পিছু ফেলেছেন, সংসার ভজিলে গৌরাঙ্গ ভুলিলে না শুনিনি সাধুর কথা, ইহ পরকাল বিফলে গহাইলে খাইলি আপন মাথা। তাহলে সাধুর সঙ্গ ছাড়া কখনো রঙ্গ ধরে না। চলো মন সাধুর বাজারে, চলো মন সাধুর বাজারে, চলো মন সাধুর বাজারে, চলো মন সাধুর বাজারে। সাধুর বাজারে যাবে, সাধুর বাজারে যাবে, সাধুর বাজারে যাবে, বলে নানা দ্রব্য কিনে নেবে, সাধুর বাজারে যাবে, ওরে নানা দ্রব্য কিনে নিবে, সাধুর বাজারে যাবে, নানা দ্রব্য কিনে নেবে, সাধুর বাজারে যাবে, সে নানা দ্রব্য কিনে নেবে। ওই সময় থাকতে গেলে মনে, সময় থাকতে গেলে পরে, সময় থাকতে গেলে মনে, সময় থাকতে গেলে পরে, অসময়ে হারাবে, চলো মন সাধুর বাজারে, মনরে, চলো মন সাধুর বাজারে। প্রেম ভক্তির মহাজন তারা যেই পথে করে গমন, প্রেম ভক্তির মহাজন তারা প্রেম ভক্তির মহাজন, তারা যেই পথে করে গ্রহণ,
অনুসরণ করো, পথ অনুসরণ করো, সেই পথ অনুসরণ করো, পথ অনুসরণ করো, পারবি না মন পাথারে। চলো যাই মন ভবের বাজারে, চলো যাই মন ভবের বাজারে। দেখো সাধুর নাম কি যাই রে বলা, ও তার চিত্ত শুদ্ধি অন্তর খোলা। সাধুর নাম কি নাই রে বলা, ওদের চিত্ত শুদ্ধি অন্তর খোলা। সাধুর নাম কি যাই রে বলা, চিত্ত শুদ্ধি অন্তর খোলা। সাধুর নাম কি নাই রে বলা, তার চিত্ত শুদ্ধি অন্তর খোলা। ও তোর দূরে যাবে মনের মহিলা, দূরে যাবে মনের মহিলা। দূরে যাবে দূরে যাবে মনের মহিলা। প্রেম পাবি না পাখারে, চলো যাই গো ভবের বাজারে, চলো যাই গো ভবের বাজারে। মহাপ্রভু সাধুর বাজারে আমাদের যেতে বলেছে। সাধুর সঙ্গে যাবি, সাধুর সঙ্গ পাবি, কিন্তু সাধুর সঙ্গে গিয়ে যদি সাধুর সঙ্গে গিয়ে যদি অঙ্গ না ধরলে, তাহলে সাধুর সঙ্গে যাওয়া কোনো লাভ হবে? বহুদিন সাধুর সঙ্গ করলাম, কিন্তু এখনো সাধুর অঙ্গ ধরলো না, তাহলে কি হবে বলতো? কি হবে? তাই দয়া করে এটুকু প্রার্থনা করবো, আপনারা যারা এসেছেন আজকে সাধুর সঙ্গে এসেছেন, একটু সাধুর রঙ্গ ধারণ করার চেষ্টা করুন। যেমন এখানে অনেকে একটা প্রমাণ রঙ্গ ধরেছে, কি অনেকে এসেছে কপালে তিলক পরে। কোথায় যাচ্ছে? সাধু হোক বা না হোক, সাধু হোক বা না হোক, সাধু তো সেজেছে। একদিন বহিরঙ্গে শাস্তে শাস্তে সেটা অন্তরঙ্গে প্রবেশ করবে। যে তুমি অভ্যাস করো, যদি অভ্যাস না করো তাহলে কখনো আমরা তো অভ্যাস না করি যাই, কিন্তু ওরে মন কৃষ্ণ প্রেমের বাতাস বুঝি লাগলো না মোর গায়। বাতাস লাগতে ছিল, লাগলো না রে, লাগলো না স্বভাবের দায়।
গৌর প্রেমের বাতাস বুঝে লাগলো না। ভাবনা ছিল যেদিন থেকে গুরুদেবের কৃপা লাভ করতে পেরেছি। কৃপা, গুরুদেবের কৃপাটা কেমন কেমন কৃপা। দেখুন, আপনার জায়গায় আপনার ক্ষেত্রে যে বীজটা বপন করেছে গুরুদেব, ওই বীজটা বহু যত্ন করে কিন্তু এই পর্যন্ত বহন করে চলেছে, রত্ন মিলিয়েছে যত্ন করে। আর সেই যত্নের বীজ তোমাকে দিয়েছে আদর করে, যত্ন করে। বাবা, তুমিও ওটাকে যত্ন করো। আমি পেয়ে করলাম কি, যত্ন কোথায় দূরে থাক, ওই নামের প্রতি, ওই বীজের প্রতি আমার কোনো শ্রদ্ধাই। এমনও আমাদের মানুষ আছে দীক্ষা নিয়েছে ঠিকই, মন্ত্র জপ করে না। মনে রাখবেন, যারা দীক্ষা নিয়ে 3 রাত্রি জপ করবে না তাকে পুনরায় দীক্ষা নিতে হবে। 3 দিন দীক্ষা মন্ত্র জপ করবে না, তোমাকে পুনরায় দীক্ষা আবার গুরুদেব কাছে গিয়ে আত্মসমর্পণ করতে হবে। বুঝছেন? প্রত্যেকের এই জন্য গুরুকরণ করা মানে এই নয় ফর্মালিটি বোঝাই রাখে। গুরুদেব এসেছে, এখন তো অন্যরকম হয়ে যায়। গুরুদেব কোথায় কাছে আসে ভাববো, তাড়াতাড়ি গিয়ে সেখানে দীক্ষা নিয়ে পালাবো। আর অনুষ্ঠানে হতে কোনো কথা নেই। অনুষ্ঠানে আসলে অনুষ্ঠান লাইন ধরে দীক্ষা নেবে, আর দীক্ষার পরে কোথায় যে শিষ্য পালিয়ে গেল আর কোনো খবর। তাহলে এইটা কি হয় বলুন তো? এটা কি মহাপ্রভুর ভাবাদর্শ? তো সাধু সঙ্গীটা এমন নয়। যদি প্রকৃত সাধু সঙ্গ হয়, সেই সাধু সঙ্গে তোমাকে এমন করবে না যা তোমার অবনতির চিহ্ন ফিরে আসবে। তাই শুধু ভাবতে জানো যে বীজের প্রতি ভালোবাসা রাখো। সে বীজ যে তোমাকে এনেছে, বাজার থেকে আপনি ভালো বীজ কিনে এনেছেন, কিন্তু ভালো মাটি তৈরি করেননি, সার দেননি, বলেন তো বীজটা উঠবে? তাহলে গুরুদেবী দিয়েছেন, এটা কোন বীজ? আমি আরো একবার বলেছিলাম এখানে, ভগবানের নাম কি জানেন আপনারা? কৃষ্ণের নাম জানেন কি? আমি আপনাদেরকে বললাম যে কৃষ্ণের নাম কি জানেন না কেউ? কৃষ্ণের নাম কি? যে আমরা বলি না কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম করো, বলি না আমরা? কার নাম করতে বলি? বলে কৃষ্ণ নাম করে সবাই মিলে একটু। কৃষ্ণ নাম কি করলেন? কি নাম করলেন তখন? বলেন না। এটা কৃষ্ণের নাম। কৃষ্ণের নাম কি? এটা কৃষ্ণের নাম। এটা তো তারক ব্রহ্ম নাম। যেমন বলছে নারায়ণা পরা বেধা, নারায়ণা পরাস্পরা, নারায়ণা পরা মুক্তি, নারায়ণা পরা গতি। এইটা একটা তারক ব্রহ্ম নাম। যেমন বলছে হরে মুরারে মধুকৈট বারে গোপাল গোবিন্দ মুকুন্দেশ্বরে যজ্ঞেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাং জগদীশ্বর রক্ষ। এটা কি? এটা তারক ব্রহ্ম নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা কি নাম? এটা কি নাম? এটাও তারক ব্রহ্ম নাম। 4 যুগে 4টি তারক ব্রহ্ম নাম আছে। 4 যুগে 4টি তারক। এই নামটি হচ্ছে কলিযুগের তারক ব্রহ্ম নাম। তো যদি কলিযুগের তারক ব্রহ্ম নাম এটা হয়, তাহলে কৃষ্ণের নাম কি?
তাই বলছে চলো যাই আমরা সেই ভাবে শ্রীগুরুর কৃপা হলে সেই তত্ত্ব জানতে পারে। চলে যাই আমি যে কৃষ্ণের নাম কি সে কথাটা তোমাকে কে বলবে জানেন? মা, বাবা, ভাই, বোন, বন্ধু, স্কুল টিচার, কে বলবে? কি করে মাইক দিয়ে বলবে? এখন তো মাইক দিয়ে বলো নাকি? এখন তো নতুন ডিজিটাল যুগ এসে গেছে বাবা, ধর্মটাকেও ডিজিটাল বানিয়ে দিয়েছে। আমাকে দিন ভক্ত আমাকে বলছে যে বাবা আমার কিছু ভক্ত ওরা আমেরিকা থাকে, তো আপনি একটু দীক্ষা দিতে হবে। কেমন করে দীক্ষা বলে? কেন ফোনে চিন্তা করলেন মানুষের তো মানুষের মনোবৃত্তি কোথায় চিন্তা করো? ফোনে। তো ধর্ম চলে গেছে এখন ডিজিটালের মধ্যে। এখন তো নাম মাত্র দীক্ষা নিতে পারলে পালাই। বলে আগে কোন রকম গুরুদেবকে একটু কোন রকম করে মানিয়ে নি, বলেন দীক্ষাটা নিয়ে পালাতে পারলে আর পেজ দেখা যাবে না। ভাববো গুরুদেব আপনি আপনার জায়গায় থাকেন, আমি আমার জায়গায় ভালোই আছি। কারণ বেশি সময় দিয়ে গুরুদেবকে সময় দিলে গুরুদেব বলবে কিরে এসেছিস, কপালে তিলক কই, গলায় মালা কই, জপের মালা কই, এতগুলো বিরক্ত ভোগ না শুনে তার চেয়ে দূর থেকে গুরুদেব তুমি আমার মনে আছো, তুমি আমার মনে আছো। আরে বাবা মনে রাখতে পারলে তো কোনো কথাই ছিল না। মনে আছো যে বলেছ, মনে রাখতে পারলে যে কোনো কথাই ছিল না। তো এখন যুগ হচ্ছে এরকম। আমি এই জন্য বলছি ভগবান কৃষ্ণ আমরা জানি তার নাম কি, কে বলে দেবে আমাকে? কার কাছে যাব? বললেন সেই যদি কৃষ্ণের নাম দেখাতে পারেন, বলতে পারেন, তিনি একজনে পারবেন, যিনি আমার নিত্যানন্দ স্বরূপ শ্রী গুরুদেব। সদ্গুরু ভগবান কি জয়, সদ্গুরু ভগবান কি জয়, সদ্গুরু ভগবান কি জয়। কি বলে দিলাম আমি? ভগবান বলে দিলাম না? ভুল দিলাম না? ভগবানটা ভুল বললাম না? এইটা শুনে তো আবার বলবো যে তো আপনি তো আবার গুরুদেবকে ভগবান বানিয়ে দিয়েছেন। হ্যাঁ, আমাদের আসলে ভগবানকে বাদ দিয়ে আবার গুরুদেবকে বসিয়ে দেবো। গুরু ভগবান, গুরু ব্রহ্মা বলি, গাল বেঁকিয়ে বলে বেড়াই গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব গুরু রে পরমা ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমো নমঃ। এখানে গুরুদেব ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু মহেশ্বর বলেনি। এই তাৎপর্য হচ্ছে গুরু ব্রহ্মা, স্বয়ং ব্রহ্মা গুরুদেব হতে পারে। গুরু বিষ্ণু, বিষ্ণুদেব বিষ্ণু ভগবান গুরু হতে পারে। গুরুদেব মহেশ্বরম, মহেশ্বর মহাদেব সেই গুরু হতে পারে। গুরু রেব পরম ব্রহ্ম, এতক্ষণ আগে বলেছিল গুরু ব্রহ্মা, আর এখন বলছে গুরু রেব পরম ব্রহ্ম। কথার লজিকটা বুঝে। আগে বলছে গুরু ব্রহ্মা, এবার বলছে গুরু রেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুভে নমো নমঃ। বুঝো একটু, কথাটা যদি বুঝে যায় তাহলে সে কখনো গুরুদেবকে ভগবান বানাতে পারবে না। হ্যাঁ, সদ্গুরু ভগবান বলছে, সদ্গুরু ভগবান বলছে, তাদের কেন এটা বলবে? না বললে হয় না? হ্যাঁ হয়। বলছে গুরুদেব ভগবান নয় গো, গুরুদেবকে ভগবানের মতো শ্রদ্ধা করতে বলেছে। বাবা আমার ভগবান আসুনতে, গুরুদেবকে ভগবানের মতো শ্রদ্ধা জানাতে বলেছে। গুরুকে মনুষ্য জ্ঞান না করো কখন, গুরু নিন্দা কবু কর্ণে না করো শ্রবণ। যথা গুরু নিন্দা হয় তথা না যাইবে, গুরু নিন্দুকের মুখ কবু না হেরিবে।
এগুলো বৈষ্ণব দাস আনদাসের কথাই বলা হয়েছে, এগুলো আমার কথা নয়। বলছেন একটা ভালো বৃক্ষ রোপণ করেছ, বৃক্ষ অঙ্কুরোদ্গম, বীজ থেকে অঙ্কুরোদ্গম হচ্ছে, শাখা প্রশাখা সুন্দরভাবে উঠে যাচ্ছে। ওই বৃক্ষকে বাঁচানোর জন্য একটা ঘেরা দিতে হয়। মনে রাখবে, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। বীজ উঠেছে, তাকে ঘেরা দাও। ঘেরা কি দিয়ে দেবে? ঘেরাটা কি? ঘেরা ছাড়া তো সে কখনো বাঁচবে। সদ্গুরু ভগবান সদাচার সম্পন্ন তথা কর্মফলয়তে প্রাপ্তে গোলক প্রেমময় ভাব। যদি তুমি সেই প্রেম ভক্তি দ্বারা, প্রেম রশি দ্বারা, ভক্তি দ্বারা, রজ্জু দ্বারা তাকে যদি ঘেরা দিতে পারো, তাহলে সেই বৃক্ষ একদিন অঙ্কুরোদ্গম হবে, ফল ফুল সব হবে, আর না হলে হবে না। এই যে মালা, তিলক, ভেষ ভূষণা, এগুলো হচ্ছে বেড়া। সেই বেড়া যদি না দাও, তাহলে তোমার সেই বীজ কখনো উঠবে না, সেগুলো ছাগল গরু খেয়ে মিশিয়ে দেবে। তাহলে আমাদের জানতে হবে যে, আমি আবারও বলছি, ভগবানের নাম কি, ভগবান কৃষ্ণের নাম কি, এর কথাটা ক্লিয়ার হয়ে যাবে। বলে কৃষ্ণের নামটা একমাত্র সদ্গুরু ভগবানই তোমাকে দিতে পারে, আর কেহ দিতে পারবে না। বলে কেমন করে দেবে? বলে কেমন করে দেবে জানো না? বলে মোবাইলে না গো, মোবাইলে নয়, মাইকেও নয়। মাইক, মোবাইল এগুলো হচ্ছে একমাত্র ফাইজলামি করা, ধর্মকে নিয়ে বাচালতা করা, ধর্মকে নিয়ে বাজে জায়গায় বাজে ভাবে রূপান্তরিত করা। এগুলো বিভিন্ন ভাবে বিভিন্ন জ্ঞানী হিসেবে প্রকাশিত হয়ে অজ্ঞান অন্ধকারের জন্য এই কাজগুলো করে যাচ্ছে। সুতরাং এগুলো দিয়ে কোনোদিন গোবিন্দ প্রাপ্তি জীবের কোনো গতি হবে না। জীবের গতি কি হবে? যিনি জীবের গতি চিন্তা করে না, যিনি জগতের গতি চিন্তা করে না, তাহলে তিনি কেমন বীজ দাতা, কেমন সে গুরুদেব? তাই বলছেন, যিনি তোমাকে জানিয়ে দেবে পরমেশ্বর ভগবান কৃষ্ণ কে, সেদিন থেকে তাকে তুমি গুরু বলে গ্রহণ করতে পারবে। এবং সে কথাটা তোমাকে চুপি চুপি গোপনে বলবে, গোপনে বলবে। বলে গভীর ধন গোপনে। এবার ভেবে দেখিও, যারা গোপনে গোপনে পেয়েছ, যারা গোপনে গোপনে পেয়েছ, ওই বিষটাই হচ্ছে আমার গোবিন্দের স্বরূপ। ওটাকে ভাবলে ভগবানের দর্শন লাভ করা। ওটাকে যত্ন করো, যত্ন করলে রত্ন মিলবে, আর রত্ন দ্বারাই তোমার দেহটা মূল্যায়ন সৃষ্টি হবে। তাহলে এখন যারা শ্রী গুরুদেবের চরণাশ্রয় গ্রহণ করেছ, আজ থেকে গিয়ে একটু ভাববে যে সন্ধ্যার সময়, মধ্যাহ্নে, অপরাহ্নে যখন তোমার অনুকূল হয়, তখনই বসে ওইটা নিয়ে ভাববে। বলে সারাদিন হরিনাম করলে হয় না? এই নাম নাম নয়, আরেক নাম আছে। এই নাম যেতে নাই রে, সেই নামের কাছে। এই হরে কৃষ্ণ মহামন্ত্র, এটা হচ্ছে শুধুমাত্র জীবকে পরিষ্কার করার জন্য, ফিল্টার। ফিল্টার যেমন ময়লা জলের মধ্যে একটা ফিটকারি ঢেলে দিলে, ফিটকারি 8 ঘন্টার মধ্যে ময়লা কেটে জলটা পরিষ্কার হয়ে যাবে। ফিটকারি হচ্ছে এই দেহের জন্য এই হরিনাম মহামন্ত্র।
মহামন্ত্র, এটা কৃষ্ণের নাম নয়। এই মহামন্ত্র করতে করতে একদিন তুমি সেই কৃষ্ণ নামের কাছে যেতে পারবে। সেদিন তোমাকে গুরুদেব বলবেন, বাবা আজ থেকে এই নামকে একটু ভালোবাসি। বারবার গুরুদেব বলছে এই নামকে একটু ভালোবাসি, এই নামকে একটু ভালোবাসি, ভালোবাসি। গুরু মুখ পদ্ম বাক্য চিত্তেতে করিয়াই অন্য মনে না ভাবিয়া। যা গুরুদেব দিয়েছে তা শ্রদ্ধার সহিত বিশ্বাস রেখে ওটাকে তুমি জপ করো। গুরুর বাক্য আমি আগেও বলেছিলাম, এক ব্রহ্মণী গুরুদেব দর্শন করতে যাবে, পতিতা রমণী, বেশ্যাবৃত্তি কাজ করতেন সবসময়। আর ওই রমণী একদিন বুঝতে পেরেছে আমার জীবনে তো আমি একদিনও ভালো কাজ করিনি, সারা জীবন আমার দেহটা পাপিষ্ঠা দেহ। না, শুনেছি নদিয়ায় নাকি এক মহাপুরুষের জন্ম হয়েছে, আর সেই পুরুষ তাকে দেখলেই নাকি প্রেমের উদয় হয়। না, আমি যাব, আমি তার কাছে গিয়ে তার চরণ তলে পড়ে থাকবো, আমি আর কোনো বিষয় না। ঠিকই তার কাছে গিয়েছেন যে প্রভু আমাকে কৃপা করে আপনার চরণ তলে রাখো। মা গো, মা তো কখনো সন্তানের চরণ তলে থাকে না, সন্তানই তো মায়ের চরণ তলে থাকে। তো তুমি না মা, তুই তার মা। সেই গোলোটা পতিতা রমণী ভাবলো, রে এই জগতে তো কখনো আমার কেউ মা বলে ডাকেনি। ভক্তিমতী মায়েরা যারা মা ডাক এখনো শোনেনি, তারা জানে মা ডাকটা কত বেদনাদায়ক, আমার কত আনন্দদায়ক। পিতা মাতা উভয়, যারা পিতা তারা জানে সন্তান যখন তাদেরকে বাবা বলে ডাকে তখন তারা সব কিছু ভুলে গিয়ে সেই সন্তানের মোহে আবদ্ধ হয়ে যায়। তো ঠিক তেমনই আমাদেরকে ওই পতিতা রমণী মা ডাক শুনতে পায়নি। আজ বহুদিন যা পরে মহাপ্রভু তাকে মা বলে ডেকেছে। মাগো, তোমার চরণ তলে ঠাই দিও জনম ভরে। মাগো, তোমার চরণ তলে ঠাই দিও জনম ভরে। মামা বলে ডাকি তোমার, বলে মামা বলে ডাকি তোমার, মামা বলে ডাকি তোমার, ঠাই দিও অধরে। মাগো, তোমার চরণ তলে ঠাই দিও জনম ভরে।
তো আজকে প্রতিটা রমণী গুরুদেবের সান্নিধ্য লাভ করে গুরুদেবের চরণ তলে পরে বলছেন, গুরুদেব এই জন্মে তো আমার কোনো ভালো কাজ ছিল না, যদি আপনার চরণে ঠাঁই দাও। পতিত পাবন শ্রী গুরুদেব চরণ তলে ঠাঁই দিয়ে বলছেন, মারে আজ থেকে তুমি সব ছেড়ে দিয়ে গৌর গোবিন্দ চরণে নিজেকে সঁপে দাও, এই দেহ মন প্রাণ। কারণ এই ক্ষণস্থায়ী দেহের লোভ লালসা করতে নেই, তাই তুমি সব পরিহার করে গৌর গোবিন্দ চরণে নিজেকে সমর্পণ করো, আর প্রতিনিয়ত তুমি হরিনাম করো। জানো না, হরিনাম করো সারো, সাগর হবে বালুচর, হাটিয়া হইবে পারো, পাবে পরিত্রাণ। কথাটা মুখস্থ করেছে। গুরুদেব কি বলল? দীক্ষাকালে গুরুদেব বলছে শিষ্যকে, মা শোনো, বাবা বলো, হরিনাম করো সারো, সাগর হবে বালুচর, হাটিয়া হইবে পারো, পাবে পরিত্রাণ। মুখস্থ করে ফেলেছে। গুরুদেব বললো হাটিয়া হইবে পারো, পাবে পরিত্রাণ, হরিনাম করো সারো, এটাই আবার নেই, ওনার মধ্যে সার হয়ে গেছে। এভাবে করতে করতে একদিন হরিনামকে তিনি আসলে বাস্তব সার করে ফেলেছেন। মনে রাখবেন, যে হরিনামকে সার করবে সে অন্য কাজ অন্য কর্মকে অসার করে দেবে। যে নামামৃত পান করবে সে অন্য কিছু আর এই বধনে ঢুকাবে না। যেই ব্যক্তি গুরু পদাশ্রয় গ্রহণ করে এই জিহ্বায় সদা হরিনাম, এই রসনাতে সবাই কৃষ্ণ প্রসাদ, এই মন দেহ দিয়ে গুরু গোবিন্দকে মনে প্রাণে ভালোবেসে যাচ্ছে, এরাই হচ্ছে একান্ত ভক্ত। যে গুরুদেবের কথা মানে না, গুরুদেবের কথা রাখে না, গুরুদেবের কথা গ্রহণ করে না, সেই কিন্তু সঠিক শিষ্যের কর্তব্য। তাই চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে। যদি বলো পারলে করব, পারলে করতে করতে আর পারা হবে না। পারলে করতে করতে, হ্যাঁ আজকে দুই পিস খেয়েছো, কালকে আবার 3 পিস খেয়েছে, তারপরে 5 পিসেও টিকতে হবে না, আরো লাগে, আরো চাই, আরো চাই, আরো চাই করতে করতে ওই আবার আগের মতো হয়ে চাইয়ে ঢুকে পড়বে। চাই বুঝলেন তো? আরো চাই, আরো চাই করতে করতে চাই, বুঝো আমাদের বাংলাতে চাই আছে, চাই বর্ষার দিনে ওই বিল ছিলে চাই বসানো হয়, ওই চায়ের মধ্যে মাছটা ঢুকে পড়লে ঢুকতে পারে, কিন্তু ঢুকছে বাইরেতে। আজকে হাসির কথা, আমার এখানে আমার একজন ভক্ত শুভ পরিণয় বিয়ে শাদী করেছে, তা আমাকে যে হাসে হাসে একজনে বলছে, তো বাবা একটু আশীর্বাদ করুন। কেন? বলে আমি কি অমুকে কি বিষ খেয়েছে নাকি? বিষ খেয়েছে? তো থমকে গেল যে বাবা আপনি এমন করে বললেন যে বিষ খেয়েছে, মানে অমুকে বিষ খেয়েছে? হ্যাঁ অমুকে বিষ খেয়েছে। হ্যাঁ দেবার তো মরবে, বিষ যখন খেয়েছে আবার ধীরে ধীরে বুঝবে যে বিষ খাওয়া, বিষটা কত মারাত্মক। বিষয় বিষ সংসার বিষানল, দিবানিশি হিয়া জল, জোড়াইতে না করি উপায়। গোলকের প্রেম ধন হরিনাম, সংকীর্তন রতিনা যদি নিল কেন তাই। যদি সংসার করতে না পারো সেটা বিষ পেয়ে যাবে, আর সংসার করতে পারলে সেটা অমৃত হবে। পঞ্চপুত্র সঙ্গে ভজে রাই ভবানন্দ, 3 পুত্র সঙ্গে নাচছে সেন সুধা। পঞ্চপুত্র সঙ্গে ভজে রাই ভবানন্দ, 3 পুত্র সঙ্গে নাচে সেন শিবানন্দ। তারা সবে মিলে বাহু তুলে
সবে মিলে বাহু তুলে গাইরে মধু নাম কেমন যাইলে তোমার অবরূপ অকালেতে কাল হইল তোমার দেহ তরি ডুবে গেল অকালেতে 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 কাল হইল দেহ তরি ডুবে গেল ভেবে দেখো উপায় কি বলো দেখো উপায় কি বলো ভেবে দেখো উপায় কি বলো উপায় কি বলো ছাড়ো অভিমান এমন গুরুদেব আপনি যে বলেছেন হরিনাম কর সর সাগর হবে বালু ছড় হাটিয়া হয়ে পারো পায় পরিত্রাণ গুরু বাক্য তত্ত্ব হসি ভাবতে আছে দিবানিশি করতে সাধন গুরু বাক্য তত্ত্ব অসি অসি কি আছে আপনাদের আছে অসি কাদের কাদের আছে এই গ্রামে এই গ্রামে অসি কাদের আছে এই যে কাটেন এই যে অনেক বড় অনেক বড় ভাবিও একদিন আপনাকেও দেবে হ্যাঁ আপনি দিচ্ছেন তো আপনাকেও দেবে আপনাকে এখন তো আপনি দুজনে টেনেছেন আপনাকে চারজনে টানবে তখন মা মনসা মা ভরসা অনেক দূরে চলে যাবে মা মায়ের জীবন নিয়ে পালাবে তাই ছেড়ে দেন এগুলো এই সমস্ত বাজে কাজগুলো ছেড়ে দিয়ে নিজে খাবেন নিজের জন্য খান নিজে খাওয়ার লোভ আছে খাওয়ার লোভ যখন আছে নিজে খান অযথা শুধু একজন বৈষ্ণবের নামে কলঙ্ক দিয়েন না মানে ওই অসি তোমাকে ছাড়বে না অসি ছাড়বে না কি পেয়েছো এগুলো তাই বলছেন গুরুর বাক্য তত্ত্ব অসি যারা সাধক যারা ভজনাঙ্গী যাদের মধ্যে ভজনের কিছু বীজ আছে ভজনটা কি বল এই নয় আমি সাদা কাপড় পরি আমি তিলক করি মালা করি সবকিছু এটা বললাম যেগুলো হচ্ছে কি ঘেরা কিন্তু ভজনটা মাঝখানে আছে ওই ভজনটাকে দেখেন ঘেরাটা দেখে আমাদের লাইনে এই মালা তিলক ভাই ঘেরা দিয়েছি আমরা ওই মাঝখানে যে ভজনটা আছে এটা ঘেরা মাঝখানে যেটা আছে সেই ভজ যোগ মন তার ভজন ঘরে যাবে যদি মন সাধন ঘরে যাবে সেই ভজ যোগ মনের প্রতি আমার যদি কোন রকমের আগ্রহ না থাকে ভজনেই না থাকে তাহলে সবগুলো তো তামসা হয়ে যাবে তাই তোমাকে প্রতিদিন একটু সময় দিতে হবে আজকে ওই পতিতা আরবণে নিজেকে সময় দিতে গিয়ে ভাবলো গুরুদেব তো বলেছে আমাকে গুরু বাক্য তত্ত্ব সে ভাবি আমি দিবানিশি এভাবে করতে করতে তিনি
নিত্য নিত্য নামের প্রতি এত মিশে গেছে, নাম ছাড়া আর কিছু বোঝে না। তো গুরুদেবের কাছে গিয়েছে, গুরুদেব তাকে নাম দিয়েছে। আমি আবারও বলছি যে কৃষ্ণের নামটা কি বাবা, আবারও বলছি। উত্তরটা পেয়েছেন আপনারা? উত্তরটা পেলে আমি বলবো না কিন্তু যে কৃষ্ণের নামটা কি। আপনাদের কেউ জিজ্ঞাসা করলে কৃষ্ণের নামটা কি, কি বলবেন? আমি আবারও বলছি, কৃষ্ণের নাম হচ্ছে বীজ রূপী পরম ব্রহ্ম স্বয়ং প্রকট হয়, বীজেতে সদা অঙ্কুরোদ্গম রয়, বীজেতে বৃক্ষ হয় জগতে প্রচার, বীজ বৃক্ষ বিনে ধর্ম নাহি। যদি বলে বীজ আগে না বৃক্ষ আগে, বৃক্ষ আগে না বীজ আগে, বীজ আগে না বৃক্ষ, কি বলবেন? তো বীজটা কোথেকে আসে? বীজ কার থেকে? বৃক্ষ থেকে আসেনি। আরে বীজ বৃক্ষ হবে বিচার করো। আপনি বাজার থেকে বীজ কিনে এনেছো, বপন করেছো, ওই বীজটা আরেকটা বৃক্ষ থেকে, তাহলে বৃক্ষ আগে। আবার বৃক্ষের কাছে যাও, বৃক্ষ তুমি কোথেকে আসছো? বলে বীজ থেকে। আবার বীজের কাছে গেছি, বীজ তুমি কোথেকে? বলে বৃক্ষ থেকে। আবার বীজ বৃক্ষ বীজ বৃক্ষ, এই জগতে বিশ্ব ব্রহ্মাণ্ডে এই বীজ বৃক্ষ ছাড়া আর কিছুই। ভজনের ঘরে প্রবেশ করলে এই দুটো জিনিস ছাড়া, এই দুই নিয়া ছাড়া আর কিছুই আপনার দেখার নাই। এই দুটোকে জানলে আপনার সব কিছু জানা হয়ে যাবে। কিন্তু আমরা তো মনকে শুধু ঘোরাই, কখনো ওইখানে কখনো ওইখানে কখনো ওইখানে, ওইখানে গিয়ে দিনাতিপাত করে যাচ্ছে, কিন্তু নিজের জায়গায় আমি একবারও তাকিয়ে দেখলাম না আমি কোথায় আছি। এই জন্যই যে ভগবান যে বীজ রূপী, মনে রাখবেন যে পঞ্চম অক্ষরে যে সূত্রটা প্রভু রয়েছে, এই সূত্রের মাঝে ভগবানের স্বরূপটা লাগিয়ে দিয়েছে, তার নাম। যেটা গুরুদেব তোমাকে কর্ণমূলে চুপি চুপি বলেছিল, মানে এটা তুমি একটু যত্ন করিও, এটাই হচ্ছে গোবিন্দের নাম। এবার আমরা অনেক জায়গায় গোবিন্দের চিত্রপট দেখি না, আমরা কোথায় কালো, কোথায় আলো, কোথায় নীল, কোথায় শ্বেত। আচ্ছা, গোবিন্দের ছবি কেউ দেখেছে? প্রমাণ আছে? গোবিন্দকে আদৌ এরকম ছিল, এটা প্রমাণ আছে? তো এরকম প্রমাণ থাকলে কোথাও নীল দেখলাম, আমার কোথায় কালো দেখলাম কেন, আমার কোথায় সাদা দেখলাম কেন? তাহলে ভগবান এত রকম হয়? এটা কোন ভগবান এত রঙে, এত রং ছড়াচ্ছে? কি বলেন? তাই আসল সেই স্বরূপকে খুঁজতে গেলে তোমাকে সেই বীজের ঘরে, তোমাকে সেই বীজের ধ্যানে যেতে হবে। ধ্যান মূলম গুরু মূর্তি, পূজা মূলম গুরুর পদ, মন্ত্র মূল গুরু বাক্য, মোক্ষ মূলম গুরুর কৃপা। তারপর এখানে আসো, ধ্যান মূলম গুরু মূর্তি কথা বলেছে। এই প্রশ্নে আপনি কি বুঝবেন? তোমাকে ধ্যান করতে বলছে গুরুর মূর্তিটা সবসময়, এটাই কি না? ধ্যান মূলম গুরুর মূর্তি, গুরুদেব তোমাকে যে বীজের স্বরূপটা দিয়েছে, যে স্বরূপ মূর্তিটা দিয়েছে, তোমাকে ধ্যান করতে বসলে ওই রূপটাই তোমাকে সদা সর্বক্ষণ চিন্তন করতে হবে। সাধনায় ভাবিবে যাহা, সিদ্ধিতে মিলিবে তাহা। ধ্যান মূলম গুরু মূর্তি, পূজা মূলম গুরুর পদ। গুরুর চরণ পুষতে বলেছেন কিছু না? বলে এটা বলেনি, গুরুর পদ। যেমন শ্রী গুরুদেবকে প্রভুপাদ বলা হয় না? গুরুদেবকে কি বলা হয়? প্রভুপাদ বলা হয়। তাই প্রভুর প্রভুপাদ নয়, প্রভুর পাদ নয় গুরুদেব। যার সান্নিধ্য লাভ করতে পারলে, যাকে ভালোবেসে আপন করতে পারলে,
প্রভুর চরণে যাওয়া যায়, প্রভুর পাদ বোঝা যায়, গুরুর রূপটা বোঝা যায়, সে গুরু কোন রূপকে ভালোবাসে, গুরু কোন চরণকে ভালোবাসে সেটা পাওয়া যায়। ধ্যান মূলম গুরুমূর্তি পূজা মূলম গুরুর পদ, মন্ত্র মূলম গুরুর বাক্য। মন্ত্র মূলম কি? গুরুর বাক্য। কি বলেছে গুরুদেব? তোমাকে এই শব্দটা জপ আমি তোমাকে দিয়েছি বাবা, এই শব্দ ব্রহ্মকে তুমি যাচনা করো, করতে করতে একদিন তুমি তার স্বরূপ তুমি দেখতে পাবে। তাহলে এটা হচ্ছে মন্ত্রমূলম গুরুর বাক্য। গুরুদেব তোমার কর্ণমূলে যে বাক্যটা প্রদান করেছেন, যারা যারা সেই গুরুদেবের চরণাশ্রয় গ্রহণ করেছেন তারাই জানবেন। আর আপনারা যারা জেনে ভুলে গেছেন জেনে নেবেন, মনে রাখবেন, না হলে এর ড্রাইভার আপনাকে দিতে হবে। কারণ ভালো বীজ কিনে এনে একে নষ্ট করার অধিকার তোমার। তাহলে এই হচ্ছে কথা। তো কৃষ্ণের নাম হচ্ছে কি? কৃষ্ণের নাম হচ্ছে গুরুদেব আমাকে কর্ণমূলে যা দিয়েছে, যে স্বরূপটা দিয়েছে, ওই স্বরূপ, ওই বীজটাই হচ্ছে স্বয়ং ভগবান। এবার ওই ভগবানকে তুমি কি করে তোমার মধ্যে আনবে? এবার সাধনার প্রয়োজন। সাধনা করতে করতে সাধনার ঘরে প্রবেশ করলে তখন ওই মন্ত্র থেকে ওনার স্বরূপটা ভেসে উঠবে, মন্ত্র থেকে ওই স্বরূপটা ভেসে উঠবে। এটাই হচ্ছে ভগবানের নাম। কৃষ্ণ কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। ভোগের সময় অতিবাহিত হয়ে গেছে। এখন আমি আলোচনা করলে ভোগারতি বিঘ্ন ঘটে দিচ্ছি। এখন অনেক বিঘ্ন হয়ে গেছে, কি করব? ভক্তরা তো সহজে এত তাড়াতাড়ি আসা হয় না, দেরি হয়ে যায়। এখন যদি আসার সঙ্গে সঙ্গে ভোগারতি হয়ে যায় তাহলে সবাই ভোগারতির পরে আর এখানে কেউ থাকবে না। আবার এখানে যদি বলে একটু পাঠ কীর্তন না করলে বাবা বলবে যে আপনাদেরকে বাবা চট্টগ্রাম থেকে এনেছে শুধু বসে বসে এখানে খাওয়া প্রসাদ খেয়ে ভাগার জন্য, আপনি তো একটু পাঠ করলেন না। আমরা তো পাঠ করিনি, যা একটু আলোচনা করেছি, পাঠ হয় না। এটা আমরা একটু আহরি কথা, একটু গুরুদেবকে নিয়ে কথা বলেছি। তবে হ্যাঁ, কথা যেটুকু হয়েছে একটু যদি সে কথা জ্ঞানের পরার্থে যদি নিয়ে যেতে পারো তাহলে আপনার লাভ হতে পারে। তাই এবার কোনো ভোগারতি নেই। ভজপ